আল্লাহ রাসূল বলছেন আন আয়েশা ক্বালাত কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু তায়াম্মুনা ফি শানিহি কুল্লিহি ওয়া ফি আলাইহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি। হাদিস রাহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূলের ঘরে যতদিন ছিলাম আমি লক্ষ্য করে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কাজ করতেন তিনি ডান দিক থেকে করাকে পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে কাজ করাকে পছন্দ করতেন, প্রত্যেকটা কাজ। ইউহিব্বু তায়াম্মুনা ফি শানিহি কুল্লিহি, ডান দিক থেকে কাজ করাকে পছন্দ করতেন, ডান দিক থেকে কাজ করাকে পছন্দ করতেন। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইবাদত করতেন তখন ওয়াতারাজ্জুলিহি ওয়া তুহুরিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল আঁচড়াইতেন তখন ডান দিক থেকে শুরু করতেন। শুধু চুল আঁচড়ানোই নয়, যখন পবিত্রতা অর্জন করতেন তখন ডান দিক থেকেই শুরু করতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ করতেন সবগুলো কাজ ডান দিক থেকে শুরু করতেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে পছন্দ করতেন। আজকের আধুনিক বিজ্ঞান বলছে ডান দিক থেকে কাজ করলে কি হয়। অ্যাস্ট্রোনমি নিয়ে যারা গবেষণা করে তারা বলছে যে মহাকাশে, আমাদের এই গ্যালাক্সিতে, মিল্কি ওয়েতে গ্যালাক্সিতে বা মহাকাশে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, সূর্যটাও ঘুরছে। আগে বিজ্ঞান বলতো যে সূর্য ঘুরছে না, অন্যান্য গ্রহগুলো ঘুরছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, সূরা ইয়াসিনে বলছেন, সূরা আম্বিয়াতে বলছেন একই কথা। তো সমস্ত গ্রহগুলো ঘুরছে, সূর্যও ঘুরছে, তো আমাদের এই পৃথিবীটাও ঘুরছে। আগে বলতো 9টি বা 8টি গ্রহ, যেটাই হোক, এই গ্রহগুলো ঘুরছে, পৃথিবীটাও ঘুরছে, প্রতিনিয়ত ঘুরছে। তো আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবীটা, আমরা যে পৃথিবীতে বাস করছি, এই পৃথিবীটা প্রায় 12,765 কিলোমিটার ব্যাসের পৃথিবী, 12,765 কিলোমিটার ব্যাসের এই পৃথিবী। এবং এই পৃথিবীটার ওজন বিজ্ঞান বলছে 6 × 10⁻26 পৃথিবীর ওজনটাও বলছে। তো আমাদের এই পৃথিবীটা তার অরবিটে, কক্ষপথে ঘুরছে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা ঘুরছে, সমস্ত গ্রহই ঘুরছে। তো আধুনিক বিজ্ঞান বলছে, অ্যাস্ট্রোনমি নিয়ে যারা গবেষণা করে তারা বলছে যে পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে যায়। পৃথিবী যখন ঘুরছে তার অরবিটের কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে যায়, অর্থাৎ পৃথিবীটা ডান দিকে ঘোরে। পৃথিবীটা যে ঘোরে এটি ডান দিকে ঘোরে, বিজ্ঞান বলছে পৃথিবী ডান দিকে ঘোরে। আর এই ডান দিকে পৃথিবী ঘোরার কারণে আমরা যখন কোনো কাজ করতে যাই, চলতে যাই, চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে, সর্বক্ষেত্রে আমরা যখন কোনো কিছু করতে যাই আমরা ডান হাতে শুরু করলে সহজ হয়। এটা বিজ্ঞান বলছে, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে গবেষণা করে তারা বলছে যে ডান দিক থেকে যদি মানুষ কোনো কাজ শুরু করে তাহলে ডান দিক থেকে কাজ শুরু করার কারণে তাদের কাজগুলো সহজ হবে। অথচ আল্লাহ রাসূল তখন শেষের দিকে, অথচ আল্লাহ রাসূল সে সময়ে বলে গেছেন যে ডান দিক থেকে কাজ শুরু করো। তো ডান দিক থেকে কাজ শুরু করলে কাজটা সহজ হয়। এই জন্য আজকে বিজ্ঞান বলছে ডান দিক থেকে কাজ শুরু করো, কিন্তু 1500 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউহিব্বু তায়াম্মুনা ফি শানিহি কুল্লিহি ওয়া ফি আলাইহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি। হাদিস রাহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল যখন কোনো কাজ করতেন ওই কাজটাকে ডান দিক থেকে শুরু করতেন। আল্লাহ রাসূল যখন কোনো কিছু করতে যাইতেন তখন ডান দিক থেকেই শুরু করতেন। তাহলে ডান দিক থেকে কাজ করলে ওটা সহজ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, আল্লাহ বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বললেন সারা বিশ্ববাসীর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রহমত রূপে প্রেরণ করেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কালামে বললেন, আল্লাহ পাক বলছেন, হে নবী আমি আপনার চরিত্রকে বলছি, এটি সর্বোত্তম চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আপনি। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম
লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সূরা আহজাব 21 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ। আজকে আধুনিক যুগে, বাস্তবতার যুগে মানুষ কত আদর্শ মানে, কত নেতার আদর্শ মানে, কত এমপি মন্ত্রীদের আদর্শ মানে, কিন্তু আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ, সর্বোত্তম আদর্শ। আল্লাহ বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলে, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি, আপনি আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল, আর আপনি সঠিক পথের উপরে আছেন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, হে নবী, আপনি সঠিক পথের উপরে আছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কথা বলতেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেটা বলতেন সেটা ওহীর কথাই বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন করা কোনো কথা বলেন নাই। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন সমস্ত আল্লাহ পাকের কথা, ওহীর কথাই তিনি বলতেন।